আপনি যখন কোনো উদ্যোগ নেবেন দেখবেন তখন একদল লোক আপনাকে এসে বলবে যে হ্যাঁ এগুলা কি হয় নাকি, আরও বলবে আজকালকার দিনে ব্যবসা হয় নাকি, ব্যবসা চলে নাকি, কাপড় কে নেবে, ঘরে এসে কে কাপড় নেবে। এছাড়াও আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে আরও 10 রকমের আলোচনা করবে, আর আপনি কিন্তু সেগুলো খুব সহজেই বুঝতে পারবেন। সাহস দেওয়ার চাইতে মন ভেঙে দেওয়ার মানুষের কোনো অভাবই থাকে না এই দুনিয়াতে। তাই অন্যের কথা না ভেবে, অন্যের কথা চিন্তা না করে নিজে যেটা চেষ্টা করছেন, নিজে যেটা করতে চাচ্ছেন সেটা নিয়েই এগিয়ে যাওয়া উচিত। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে হয়তোবা সংসারের কাজের চাইতে আমার সেলাই এবং কাটিংয়ের কাজটাই আমি একটু বেশি শেয়ার করব, কারণ আমার প্রিয় ভিউয়ার্স আপুরা আমার এই কাজগুলোই বেশি পছন্দ করেন। রিম্পা ব্লগ কুক থেকে আপু কমেন্ট করেছেন, অনেক সুন্দর করে অনেক বড় একটা কমেন্ট করেছেন, যদিও কমেন্টটা আমি এখন বলতে পারছি না। আপু প্রথমত বলেছিলেন যে মাপগুলো লিখে দেওয়াটা একটু ভালো হয়েছে। তো আপু আরও অনেক সুন্দর করে অনেক কিছুই লিখেছিলেন। তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। মানসুরা আলম আইডি থেকে কমেন্ট এসেছিল যে আপু নারায়ণগঞ্জ কোথায় ব্লকের জিনিস পাওয়া যায়। এই সেম কমেন্ট হয়তো উনি আরও একবার করেছিলেন, আমি কিন্তু ওনাকে কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিয়েছিলাম, হয়তো উনি খেয়াল করেননি। তো আমি এখন ভিডিওর মাধ্যমে একটু বলে দিচ্ছি, এটা নারায়ণগঞ্জের যে কালীবাজার দোতলায় গেলেই কিন্তু আপনি এটা পাবেন। একদম শেষ মাথায় যেতে হবে, বা আপনি কাউকে জিজ্ঞেস করেও যেতে পারেন, কালীবাজারের দোতলায়, ঠিক আছে। সাদিয়া আফরিন আপু কমেন্ট করেছিলেন যে আপু কি খালি গলায় ভয়েস দেন? হ্যাঁ, আমি খালি গলায়তেই ভয়েস দিই, কেননা আমার আগের ফোনটাতে ভয়েস দিতে গেলে মাইক্রোফোন ইউজ করা লাগতো, এখন আর সেটার প্রয়োজন হয় না। আমার এই নতুন ফোনটাতে এমনিতেই মাইক্রো সফটওয়্যার সিস্টেম, যার কারণে এখানে আমি ভয়েস দিলে এটা মাইক্রোফোনের মতোই কাজ করে। আর আমি আমার এই ফোনের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে সেইখান থেকে আমার এই ফোনটা দেখে আসতে পারেন। এটা একদমই নতুন একটা আপডেট ফোন, আর আলহামদুলিল্লাহ আমার এই ফোনটা খুব ভালো সার্ভিস দিচ্ছে। আমার ভিডিওগুলোতে বেশিরভাগ কমেন্ট আসে যে আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে, অনেক শুনতে ইচ্ছা করে। আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার পর আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়, ইচ্ছে করে আরও অনেক অনেক ভিডিও উপহার দেই তোমাদেরকে, যদিও সময়ের জন্য আমি করে উঠতে পারছি না। আমার প্রিয় ভিউয়ার্স আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ সব সময় এইভাবে আমার পাশে থাকার জন্য। যাই হোক, এই কাপড়গুলো আমি সব গতকাল রাতেই কেটে রেখেছি, মানে অনেকগুলো অর্ডার জমে গিয়েছে, কিন্তু এই কাজগুলো আমি কোনোভাবেই করতে পারছি না। আর নিচে বসে যদি কাপড় কাটি তাহলে আমার মেয়েটা এসে খুব মানে বিরক্ত করে, কেচি নিয়ে যায়, ফিতা নিয়ে যায়, আবার ছক নিয়ে যায়। তো আমি টেবিলের উপরেই কাপড় কাটতে দাঁড়িয়েছি, আর টেবিলের উপরে কাপড় কাটাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে, আমার কষ্টটাও কম হয়েছে, আর মেয়েও অতটা বিরক্ত করতে পারেনি। ও নিচেই দাঁড়িয়ে ঘুরছিল, খেলছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়গুলো কেটে নিচ্ছিলাম। এখানে প্রত্যেকটা কাপড়ই কাস্টমার আমার কাছ থেকে নিয়েছে, এটা তো আমি সব সময়ই বলি। গতকাল রাতে আমি অনেকগুলো কাপড় একসাথে কেটে নিয়েছি, মানে দাঁড়িয়ে কাটার কারণে অনেকগুলো কাপড়ই কাটতে পেরেছি। এইখানে এই 2 সেট জামা কাপড় একজন আপুরই ছিল, তাই একসাথে বসিয়েই কেটে নিয়েছি। আলাদাভাবে কাটতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, তাই আমার মনে হয় দুইটা একসাথে বসিয়ে কাটলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। মাপগুলো তো আমি লিখেই দিয়েছি, হাই পর্যন্ত আমি কেটে নিয়েছি, এরপরে আমি পায়ের থেকে এখন হাই পর্যন্ত আবার কেটে নিব। এইটা হচ্ছে প্লাজো হবে। এই প্লাজোটা যার সে অনেকটাই শুকনা, আর ওনার সালোয়ারটা হচ্ছে লম্বায় থাকে 36 ইঞ্চি, তো সেলাইয়ের জন্য আমি 3 ইঞ্চি বেশি নিয়েছি লম্বায়, মানে 39 ইঞ্চি নিয়েছি। এখানে আমি প্রতিটা কাপড় এখন আলাদা করে নিব, মানে দুইটা ড্রেস কেটেছি একসাথে, এখন দুইটা ড্রেসই আলাদা আলাদা করে নিব। কালো ড্রেসটার সাথে ম্যাচিং ওড়না দিতে পেরেছি, কিন্তু এই ড্রেসটার সাথে আমি ম্যাচিং ওড়না দিতে পারিনি, এইটার ম্যাচিং ওড়নাটা ছিল না। হোলসেল মার্কেটে গিয়ে যখন কাপড় কিনি, বিশেষ করে এক কালার বলেন, এই প্রিন্টের কাপড় বলেন, এগুলো কিনতে গেলে খুবই বিরক্ত লাগে, কারণ প্রিন্টের কাপড়ের সাথে ম্যাচিং করে সালোয়ারের কাপড়, আবার সালোয়ারের সাথে ম্যাচিং করে ওড়নার কাপড় আনাটা অনেকটাই কঠিন, মানে অনেক ঘোরাঘুরি করতে হয়। আমি যখন কাপড় আনতে গিয়েছিলাম তখন দেখা গিয়েছে কাপড়
কিনেছি। প্রিন্টের কাপড় কিনতে তো তেমন একটা ঝামেলা হয় না, কিন্তু প্রিন্টের পরে যখন এক কালারের যে সালোয়ারের কাপড় সেটা ম্যাচিং করতে গেলে ঝামেলা হয়ে যায়, হয় গাঢ় হয়ে যায়, হয় হালকা হয়ে যায়, পুরোপুরি মিলে না। তারপরে আবার ওড়নাটা, সেটা আরও ঝামেলার ব্যাপার। ওড়না কিনতে গেলেও দেখা যায় এক দোকানে মিল মতো পাই না, আবার আরেক দোকানে যাওয়া লাগে। তো সেজন্য আমার মনে হয় 3 পিস কিনে এনে বিক্রি করাটা মানে ওইটা সবচেয়ে বেশি সহজ ওয়ে, মানে প্রিন্টের কাপড়ের চাইতে। কিন্তু ওই যে কাস্টমারের চাহিদা, মানে কাস্টমারের চাহিদার জন্য ওইটাই আমার বেশি রাখতে হয়। আর আমার এখানে দেখেন এক কালার বা প্রিন্টের কাপড়ে মানে প্রফিট একেবারে সীমিত, তারপরেও ওইটা আমার আনতে হয়। আর 3 পিসে মোটামুটি একদমই সেটাও সীমিত, তারপরেও মোটামুটি একটা থাকে। কিন্তু প্রিন্টের কাপড়ে একদমই প্রফিট কম, তারপরে ওইটা আমার আনতে হয় কাস্টমারের জন্য। যার যার এলাকায় যেই জিনিসটা বেশি চলে তাই সেই জিনিসটাই ঘরে বেশি রাখতে হয়। এইখানে আমি আমার মেয়ের একটা সালোয়ার সেলাই করছি। এর আগেও আমি একটা সালোয়ার সেলাই করে দেখিয়েছিলাম, তো আজকেও দেখাচ্ছি। একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু 2.5 বছরের মেয়ের জন্য কতটুকু কাপড় লাগবে। আমার মেয়ের বয়স হচ্ছে 2 বছর, তো আমার মেয়ের জন্য কিন্তু এইখানে 8 গিরা কাপড় লেগেছে, মানে আধা গজ বলেন বা 8 গিরা বলেন, একই কথা। কিন্তু আর যেহেতু আপুর মেয়ে 2.5 বছরের, সেক্ষেত্রে কাপড় একটু বেশি লাগতে পারে। আর আমার মেয়ে অনেক শুকনা, তাই ওর এতটুকুতে হয়ে গিয়েছে। যদি আপনাদের বেবি একটু হেলদি হয় সেক্ষেত্রে কাপড় একটু বেশি লাগতে পারে। যদি হেলদি হতো তাহলে আমার মেয়ের কিন্তু এখানে 12 গিরার মতো কাপড় লাগতো। যেহেতু শুকনা তাই অল্পতেই হয়ে গিয়েছে। যদি আপুর 2.5 বছরের মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে 12 গিরা বা 1 গজের মতো কাপড় নিতে পারেন। আমার মনে হয় কাপড় বেশি হলে প্রবলেম নাই, কিন্তু কম হলে প্রবলেম। আর আমার এই কাপড়গুলো কি জানেন, আমি যে থান কাপড়গুলো আনি না, সেইখান থেকে মানে সেল করার পর যখন লাস্ট পর্যায়ে অনেক সময় কাপড় রয়ে যায়, 8 গিরা 12 গিরা এরকম করে টুকরা কাপড় রয়ে যায়, তখন ওই কাপড়টা দিয়ে দেখা যায় বাচ্চার জন্য জামা বা পায়জামা বা প্যান্ট তৈরি করাই যায়। এই সুবিধাটা কিন্তু আমার মেয়ে হয়েছে বলেই আলহামদুলিল্লাহ এটা সম্ভব হয়েছে। কিন্তু আমার ছেলের জন্য কিন্তু আমি এমনটা পারিনি, কারণ ছেলেদের পোশাকের সাথে তো মেয়েদের পোশাক মিলবে না। মানে সুতি কাপড় দিয়ে তো আর ছেলেদেরকে তৈরি করে দেওয়া যায় না। তবে আমার ছেলেও সুতি কাপড়ের সালোয়ারই পরে। এর কারণ হচ্ছে ও অন্য কোনো ধরনের প্যান্ট একদমই কমফোর্টেবল না। একদম ছোট থেকেই মানে ও প্যান্ট পরতো, গেঞ্জির যে কাপড়ের প্যান্টগুলো ওগুলো পরতো, কিনে দিতাম। কিন্তু জিন্স প্যান্ট ও কখনোই পরতে পারতো না। জিন্স প্যান্ট ও একদমই কমফোর্টেবল ফিল করতো না। আত্মীয়দের কাছ থেকে অনেক সময় ও জিন্সের প্যান্ট বা টি শার্ট বা শার্ট গিফট হিসেবে পেয়েছে, তবে ও একটাও পরতে পারেনি। ওগুলো আমার পরবর্তীতে অন্য কাউকে দিয়ে দিতে হয়েছে। ও সব সময় টি শার্ট আর ওই গেঞ্জি প্যান্ট এগুলোই পরতো। আর এখন তো গেঞ্জি পরে, মানে টি শার্ট পরে, আর সাথে সুতি সালোয়ার, যেটা আমি নিজে আমার ঘর থেকে কাপড় নিজেই তৈরি করে দেই। আমার ছেলে সবসময় ঢিলাঢালা জামা কাপড় পরতেই বেশি পছন্দ করে। ও ফিটিং মানে পোশাক একদমই পছন্দ করে না। ওর বাবা কিছু টি শার্ট এনে দিয়েছিল যেগুলো একটু ফিটিং ছিল, বেশি না, অল্পই ফিটিং ছিল, সেটাও ও পরতে পারে না। ওটা পরেই খুব চিল্লাচিল্লি করতো, ওর নাকি টাইট লাগে। তারপরে ও বড় সাইজের ওকে গেঞ্জি দেওয়া হয়, যেটা ওর বাবা পরে, মানে ওর বাবার মাপের গেঞ্জিগুলো ওকে পরতে দেওয়া হয়, আর সেটাতেই ও কমফোর্টেবল ফিল করে। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু প্যান্ট সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এটার রাবারের অংশটা সেলাই করে নিব। আর এটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে সেলাই করতে হয়। যে আপুরা নতুন ট্রেলার, যারা অল্প স্বল্প কাজ পারেন, খুব একটা ভালো পারেন না, তাদের জন্য কিন্তু এই ছোটোখাটো ট্রিক্সগুলো খুবই উপকারে আসে। যারা কোনো প্রকার ড্রেস অর্ডার করতে চান, আমার স্টকে কিন্তু প্রচুর ড্রেস আছে, এবং সুতি বলেন, হাতের কাজের ড্রেস বলেন, সাথে চাদর আছে। তো যদি কেউ কোনো প্রকার ড্রেস নিতে চান, কোনো কাপড় নিতে চান, সেক্ষেত্রে সরাসরি আমার পেজে ইনবক্স করবেন। আমার পেজের লিঙ্কটা কিন্তু আমার ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকে, সেইখান থেকে আপনারা সরাসরি পেজে চলে যাবেন।
এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটাও আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, সেইখান থেকেও আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তবে দয়া করে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, অন্য কোনো কারণে আমাকে ফোন বা টেক্সট করবেন না, অন্য কোনো কারণে মেসেজ দিবেন না বা ফোনও দিবেন না। শুধুমাত্র ড্রেস বা কোনো প্রকার কাপড় যদি আপনারা আমার কাছ থেকে কিনতে চান তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। অনর্থক অন্য কোনো কারণে আমাকে বিরক্ত করবেন না, দয়া করে আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ। কারণ আমি আমার ছোট মেয়ে, আমার অসুস্থ ছেলে নিয়ে আমি অনেক পরিশ্রম করি আর সারাদিন অনেক কাজ করি। তো প্রত্যেকবার সবার ফোন ধরে কথা বলাটা আমার পক্ষে সম্ভব না। আমি শুধুমাত্র আমার কাজের জন্য, আমার বিজনেসের জন্য আমি কাস্টমারদের সাথে কথা বলি। কিন্তু কেউ ব্যবসা সম্পর্কে জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, মানে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। দয়া করে কেউ আমাকে ফোন দেবেন না বিজনেস সম্পর্কে জানার জন্য। এটা খুবই কষ্টদায়ক যখন আপনাদেরকে বলার পরও আপনারা এই বিষয়টা বোঝেন না। আমার কথায় কেউ কষ্ট পাবেন না, যদি কষ্ট দিয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এইখানে যে প্যান্টের রাবারটা লাগিয়েছি আপনারা অবশ্যই ভালো করে দেখে নিয়েছেন। আর রাবারের চওড়াটা এখানে 6 ইঞ্চিতে ছিল। আর এরপরে কিন্তু রাবার আমি সেলাই করে নিয়েছি। এটা অনেকে গিট দেয়, কিন্তু আমার মনে হয় বাচ্চাদের প্যান্ট, যাদের প্যান্টই হোক, মানে গিটটা না দেওয়াই ভালো, ওইটাতে একটু প্রবলেম হয়, শরীরে লাগে। আর এই হালকা শীতে বাচ্চাদের জন্য একদম সহজভাবে কিন্তু এরকম একটা প্যান্ট সেলাই করা যায়, নিজেরাই করা যায়। যারা একদমই কাজ জানেন না তাদেরও আমি বলবো একটা সেলাই মেশিন ঘরে রাখবেন। দেখা যায় নিজেদের দুই একটা জামা কাপড় ছিঁড়ে গেলেও সেলাই করা যায়, বা সহজ ইজি যেই কাজগুলো, যেমন আপনি সুতি বাসায় একটা ড্রেস পরবেন সেটাও কিন্তু আপনি নিজে কোনো রকমভাবে কেটে সেলাই করতে পারেন। তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের মজুরিটাও বেঁচে গেল। আর নিজের হাতে তৈরি করা ড্রেস যেমনই হোক তেমনই কিন্তু ভালো লাগে। আর এইখানে আমি একটা চুজ পায়জামা সেলাই করে নিচ্ছি, মানে চুজ পায়জামা বলতে যেটাকে চিপা পায়জামা বলে বা টাইস পায়জামা বলে, সেটাই আমি এখানে সেলাই করছি। এটার মধ্যে পায়ে কোনো প্রকার চুড়ি পড়বে না, একদম সোজা থাকবে। এখানে আমি হাইগুলো সেলাই করে নিচ্ছি। আর প্রতিটা সেলাই জয়েন্টগুলো কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। রেডিমেড যে সালোয়ার কামিজগুলো পাওয়া যায় সেগুলো দেখবেন ওইখানে কিন্তু একটা একটা সেলাই থাকে, আর যেগুলো সহজেই খুলে যায়। কিন্তু নিজেরা সেলাই করলে বা ট্রেলার দিয়ে সেলাই করলে কিন্তু এখানে ডাবল ডাবল সেলাই দেয়া হয়, তাহলে এটা খুব ভালো টেকসই হয়। আর এইটার পায়ের যে চওড়াটা এখানে 4.5 হবে। তো আমি 4.5 ইঞ্চিতে মাপ করে এটা আমি ভেঙে নিব। এইভাবে ভেঙে নিলে কি হয়, আপনারা আলাদা করে দাগ দিতে হবে না। তো এইভাবে ভেঙে দুইটা পায়ের এই মাপটায় অনুযায়ী এটা ভেঙে নিতে হবে, ভেঙে দাগ করে নিতে হবে, হাত দিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে। তাহলে এটা সেলাই করতে অনেকটাই সুবিধা হবে। আর এখন আমি কিভাবে এটা সেলাই করছি অবশ্যই সেটা মনোযোগ সহকারে দেখবেন। এইভাবে সেলাই করলে কিন্তু পায়ে একটা টিপ বোতাম দিলেই হয়ে যায়। অনেকে দেখি দুইটা দেয়, কিন্তু দুইটা দিলে আমার মনে হয় খুব একটা ভালো দেখায় না। আর এইভাবে যদি সেলাই করতে পারেন তাহলে একটা দিলেই সুন্দরভাবে এটা বসে থাকবে, ফিটিং হয়ে থাকবে। আর এই তো প্রতিটা পায়ের মানে দুই পাশেই এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে এক সাইড করে এটা টেনে নামিয়ে দিতে হবে সুইটা। অবশ্যই প্রথম সেলাইয়ের সময় একটু ডাবল স্টিচ দিয়ে নেবেন, ব্যাক স্টিচ দিয়ে নেবেন। ওইটা দিলে কি হয়, সুতাটা খুলে আসে না। যে কয়টা অর্ডার আছে সেই কয়টাই আমি শেষ করার চেষ্টা করছি, নতুন করে আর বাইরের কোনো অর্ডার নিচ্ছি না। এগুলোই তো 2-3 মাস হয়ে গিয়েছে, আর এই সব কাজের জন্য দেখা যায় নিজের পরিবারের কাজগুলোই করা হয় না। আমার মেয়ের জন্য অনেকগুলো কাপড় রেখেছি আমি একটু ডিজাইন করে ড্রেস করব ভেবেছিলাম আমার মেয়ের জন্য, কিন্তু এইসব অর্ডারের জন্য মানে টেনশনেই আমার কাজ বন্ধ হয়ে থাকে, আর কাজ এগোবে কি। যাই হোক, এইখানে যেই পায়জামাটা এটা আমার এইভাবে সেলাই করতে হবে, মানে দুইটা পা একসাথে মিলিয়ে তারপরে এইভাবে ভাঁজ দিয়ে, না দেখেই হয়তো বা ভালো করে বুঝতেই পারছেন। একটা ভিডিওতে যখন আমি দেখিয়েছিলাম আমার মেয়ের জন্য আমি কাপড় নিয়েছি, তখন অনেক আপুই কমেন্ট করেছিলেন যে আপনাদের মেয়ের জন্যও ড্রেস করবেন। তো এটা কিন্তু খুবই ভালো কথা যে নিজের মেয়ের ড্রেস একটু ডিজাইন করার মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে। আর ওইটা যখন কমপ্লিট করবেন এবং কাউকে দেখাবেন যে আমার মেয়ের এই ড্রেসটা আমি নিজে ডিজাইন করেছি,
তখন কিন্তু এটা শুনে সবাই খুব অবাক হয়ে যাবে। বিশেষ করে গত বছর আমি আমার মেয়ের জন্য একটা ড্রেস করেছিলাম, আর ওই ড্রেসটা দেখে সবাই খুব অবাক হয়ে গিয়েছিল যে ওই ড্রেসটা আমি কিভাবে ডিজাইন করেছি, মাথায় এত বুদ্ধি কিভাবে এসেছে। তো ওই ড্রেসটাও আমি দেখাবো। এটা আমি একটুখানি পিকও করতে দিয়েছি, যেহেতু ওইটার নিচে পার্টে আমি কোনো সেলাই দিয়েছিলাম না, তাই ওইটা পিকো করার জন্য আমি মার্কেটে দিয়ে এসেছিলাম। আর ওই জামাটা এখনও আনা হয়নি, ওইটা নিয়ে আসলেই আমি আপনাদের সাথে ওইটা শেয়ার করব। যদিও ওইটার কাজটা আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, মানে আমার কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এই চ্যানেলেই, কিন্তু ওইটার কাটিং সেলাইটা আমি শেয়ার করিনি। তবে এবার যে ড্রেসের জন্য কাপড়টা নিয়ে এসেছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তবে অবশ্যই সেটা আমার মেয়ের বার্থডে শেষ হলে। তো যাই হোক, এইখানে রাবারটা আমি কিভাবে বসাচ্ছি সেটাও ভালো করে দেখবেন। এখানে রাবারের চওড়াটা আমি 10 ইঞ্চি নিয়েছিলাম, মানে 10কে ডাবল করার পর এটা 20 ইঞ্চি হয়েছে। তো এইভাবে চওড়া রাবার প্যান্টে লাগালে কিন্তু অনেক সুন্দর হয়। আর এই সেলাইটা কিন্তু রাবারের উপরে দেওয়া যাবে না, শুধুই কাপড়ের উপরে দিতে হবে। খেয়াল রাখতে হবে যখন সেলাই করবেন তখন অবশ্যই খেয়াল করবেন যেন সেলাইটা রাবারের উপরে না পড়ে। কাপড়টা একটুখানি বাইরে বাড়তি রেখে তারপরে কাপড়ের উপরেই সেলাইটা দিবেন। আর এইখানে রাবারটা টেনে টেনে তারপরে সেলাই করতে হবে। আর এই রাবারগুলো মার্কেটে রিল হিসাবে পাওয়া যায়, মানে বড় একটা সার্কেলের মতো থাকে। ওইখানে ঠিক কত গজ থাকে আমার সঠিক জানা নেই, আমি পুরো রিল ধরে নিয়ে আসি। একসাথে 2-3টা রিল আনলে পুরো আমার 1 বছর চলে যায়। একটা রিলে কিন্তু অনেকগুলো রাবার থাকে, অনেক গজ রাবার থাকে। আমি বাচ্চাদের প্যান্টে বা সালোয়ারে সবসময় চিকন রাবারগুলা ব্যবহার করি, ওইগুলা যেহেতু একটু লুজ টাইপের হয় তাই। আর বড়দের সালোয়ারে আমি সবসময় এই চ্যাপ্টা রাবারটাই ব্যবহার করি, এইটা একটু টাইট টাইপের হয়। তো বড়দের সালোয়ারে টাইট রাবারটা ব্যবহার করলেই ভালো। আর এইভাবে কিন্তু অনেকেই রাবার লাগাতে পারে না, তাই আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি। আশা করি এই ভিডিওটা দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। একটু ডিটেলসে দেখানোর জন্য হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। যদিও কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু বড় ভিডিও দিও, তোমার বড় ভিডিও দেখতে অনেক ভালো লাগে আর বুঝতেও অনেক সুবিধা হয়। আসলে বড় ভিডিও দিলে কি হয়, পুরোটা কাজ আমি ক্লিয়ারভাবে দেখাতে পারি বা আপনারাও ভালো করে বুঝতে পারেন যে এটা কিভাবে করা হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু টেনে টেনে সেলাই করতে হবে, মানে পুরোটা কাপড় এই যে এইভাবে টেনে টেনে এটা ধরতে হবে। ধরে সামনে বাম হাত দিয়ে সামনের দিকে টানবেন আর ডান হাত দিয়ে পিছন দিকে টানবেন, তাহলে কিন্তু এই রাবারের সেলাইটা অনেক সুন্দরভাবে বসবে। আর এই সেলাইটা কিন্তু রাবারের উপরেই হচ্ছে। তো এই তো আমার সালোয়ার সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।